রে যুবক ভাই, এ দুনিয়া কিছু না রে মুমিন, একটা সেকেন্ডের ক্রান্তি নাই রে যুবক। এ দুনিয়া কিছু না, কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারে নাই। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে বানাইছে কে? তার নাম কি? আমার রবকে। আওয়াজ দিয়া বলুন, আমার রবকে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আমার সাথে, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি বলা যাবে না? আমার বাড়ি তো পটুয়াখালী, আপনাদের এলাকায় থাকি, এই জন্য কি বলা যাবে না? হয়তো আমি আপনাদের সন্তান, হয়তো আমি আপনাদের বন্ধু, বলা যাবে না? আমি তো দূর থেকে আসি না, এই জন্য কি একটু খামোশ হয়ে যাবেন, না জোরে আওয়াজ দিয়ে বলবেন? বলা যাবে কি যাবে না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। সবাই আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, বলা যাবে না? যাবে না? তুমি রহমান। এটা কোরআনের ময়দান, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো গানের ময়দান নয়, ঠিক কিনা বলেন? এটা কোনো যাত্রার ময়দান নয়, ঠিক কিনা বলেন? কোরআনের ময়দানকে সাজানো দরকার আছে না নাই? কার কার পকেটে হাত দেন, কার কার কাছে মোবাইল আছে, মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? পকেটে হাত দেন, মোবাইলের সুইচ অন করে বাতিটা জ্বালিয়ে দেন, আর আমার সাথে বলুন, তুমি রহমান। উপরে উপরে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি এখনো অনেকে তুলছে না, অনেকের মোবাইল আছে, আছে না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালুকে, বিধাতাকে, সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, ঠিক কিনা কন? অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। সবাই তুমি রহমান। খালিক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? খালিককে, মালিককে শুকরিয়া আদায় করবো কার? কোন নাস্তিকের, কোন মুরতাদের, কোন নেতা, কোন খাতার শুকরিয়া আদায় করবো কার? নেতা খাতা মানি না, আমার মালিককে, পাওয়ারফুল মালিককে।
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে। মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। এরে মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আব্দুল্লাহর মাগো, এ দুনিয়া কিছু না রে মুমিন। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোমাকে নির্দেশ দান করেছি, আমি আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি, পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? সময় সংক্ষেপ, আলোচনা হবে পাঁচমিশালি ইনশাআল্লাহ। সমস্ত অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, সময় যদিও কম কিন্তু সব দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত কারা কারা করবো দুটো হাত আমার আল্লাহরে দেখায়। ও মালিক, উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার মাঠের মাহফিলে আল্লাহ আলোচনা আমি ফজিলত না বলতি তারা মা বাবার খেদমত করে নিয়ত করেছে। সবাইকে আল্লাহ বাইজিদের মর্যাদা দান করুন, বলুন আমিন। হাত নামান হে মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ বলেন এক নম্বর আবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি রব তোমার নির্দেশ দান করলাম, আমি রব নির্দেশ দান করেছি, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সৎ ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা মাতা আও কিলাহুমা দুইজনের উভয়জন অথবা একজন, আহাদুহুমা মানে একজন, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা যদি বার্ধক্য উপনীত হয়ে যাও, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। শব্দ পর্যন্ত করবা না। খেদমত করবো কার? খেদমত করবো কার? আপনারা জানেন স্কাউটের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আলফাজ মাস্টার, কথা বলেন ঠিক কিনা? বাস্তব ঘটনা বলি যুবক, মিথ্যা যদি বলি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবে। আমি গতকালকে অ্যাডভোকেট আলফাজ মাস্টারের বাসায় গিয়েছিলাম, ওখানে খতমে খাজেগান পড়েছি, কোরআন খতম করে দোয়া করেছি। আমার সাথে আমার হাফেজ সাহেব গিয়েছিল সেই জয়দেবপুরে, শুনে আসলাম তার সন্তান অ্যাডভোকেট আলফাজ মাস্টার, তার সন্তান সালাউদ্দিন ফারুক একজন ডাক্তার। আপনারা জানেন কি জানেন না? বাবা অসুস্থ, প্রায় 2-3 বছর আমি এখানে এসেছি, 4 বছর হয়েছে। তার বাড়ির মাদ্রাসায় আমি চালাচ্ছি বর্তমানে, যদিও মাদ্রাসাটা ভাড়া চলে কিন্তু অনেক সহযোগিতা করে, পরামর্শ দিয়ে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি। আমি বলবো রে ভাই, মাদ্রাসায় পড়ালে আদব হয়, তবে মাদ্রাসায় পড়ালে আদব হয়। আদবওয়ালা শিক্ষক যদি স্কুলের মধ্যেও থাকে, সেখানে পড়লেও আদবওয়ালা ছাত্র হওয়া সম্ভব, ঠিক কিনা কর? শুধু মাদ্রাসায় পড়লেই যে বড় আলেম আর পিতা মাতার খেদমত করা সন্তান হয় এটা বলবো না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। রে আমার ভাই, আমি এখানে 4 বছর যদিও প্লাস না কাছাকাছি সময় আছি, এতটুকু সময় দেখেছি অ্যাডভোকেট আলফাজ মাস্টার অসুস্থ অবস্থায় তার পিছনে তার বাবা তার সন্তানেরা যে টাকা খরচ করেছে, এমনকি তার ডাক্তার সন্তান বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে, এমনকি ডাক্তার সালাউদ্দিন ফারুক শাহ তার মল মূত্র পর্যন্ত পরিষ্কার করেছে। অ্যাডভোকেট আলফাজ মাস্টারের সন্তান তিনিও তো অ্যাডভোকেট কি লুৎফুর রহমান খোকন। গতকালকেও শুনেছি হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন হুজুর, আমি আমার বাবার জন্য যে চিকিৎসার খরচ বর্তমান প্রাইম মিনিস্টার যদিও হয় নাই,
আপনারা জানেন শেখ হাসিনার পরে সবাই ক্ষমতায় যাওয়ার জন্য আশা করে, তার মধ্যে অন্যতম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? খালেদা জিয়ারও এত সুন্দর চিকিৎসা হয় নাই যে চিকিৎসা আমার বাবার জন্য আমরা দিয়েছি। কন্যা আলহামদুলিল্লাহ। এর বাস্তব প্রমাণ আমি নিজ চোখে দেখেছি। আলফাজ মাস্টার অসুস্থ, এত অবস্থা খারাপ, মুখ দিয়ে কথা বলতে পারে না। আমি যাওয়ার পর বলছে, হুজুর আপনাকে দেখতে আসছে। চক্ষুটা মেলা তাকাইছে, চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারে না। কিন্তু দেখলাম স্কুলে পড়ে অ্যাডভোকেট, স্কুলে পড়ে ডাক্তার হয়েছে। আল্লাহ পাক পিতা মাতার প্রতি কতটুকু শ্রদ্ধা রেখেছে। দূরে যাওয়া লাগবে না রে ভাই। যারা মা বাবারে চেনে, শুধু মাদ্রাসায় পড়লেই হবে না, স্কুলের মধ্যেও আদর্শবান ছাত্র আছে না না? এখন বলতে পারেন, হুজুর আপনি কি স্কুলের প্রশংসা করতেছেন? আমি বলবো না, মাদ্রাসার প্রশংসা করি না। 100 ছাত্রের মধ্যে 90টা ছাত্র অনেক সময় খারাপ হয়, 10টা ভালো হয়, ঠিক কিনা কোন? আর স্কুলের মধ্যে 100-র মধ্যে 95টা ছাত্রই খারাপ হয়, 5টা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো মন্দ সব জায়গায় আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এমন শিক্ষা নিতে হবে যে শিক্ষা দ্বারা বাবা অসুস্থ, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, সন্তান প্রফেসর, এত শিক্ষা অর্জন করার পরেও যদি ওই সন্তান তার বাবাকে না ভুলে বিপদের সময় যদি সন্তান পাশে থাকে, ওই সন্তানই হলো আদর্শবান সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি স্কুলে বড় বাধা নাই, মাদ্রাসায় পড়ো কোনো বাধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বা, পিতা মাতার খেদমত করবা, কারণ পিতা মাতার খেদমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? গতকালকে বলে, হুজুর আপনি কি দোয়া করবেন? সবাই বলে জালালি খতম, যে খতম পড়লে মানুষ নাকি মারা যায়। আমি বলি না, খতমে খাজেগান মানে আউলিয়া কেরামের নামদেরকে স্মরণ করা হয়। এখানে ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া কাফিআল মুহিম্মাত, এরকম কয়েকটা তাসবিহ পড়া হয়। সূরা ফাতিহা ইখলাস করে দোয়া করা হয়। হায়াত দিলে আল্লাহ পাক সুস্থ করে দেয়। বলে হুজুর এই দোয়াই করবেন, আমার বাবাকে যেন আরো আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেয়। অসুস্থ থাকলেও সমস্যা নাই, বাবার চেহারা দেখলে আমি খোকন তৃপ্তি পাই। এটা কোনো ফকন না রে যুবক, আমার চোখে আমি দেখলাম। অতএব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এমন শিক্ষা অর্জন করো যেই শিক্ষার কারণে সন্তান পিতামাতা বার্ধক্য হয়ে গেলে ছোটবেলা যেভাবে মা বাবার সন্তানকে আদর স্নেহ করে লালন করেছে, ওই সন্তান ও পিতামাতার যেন বার্ধক্য জীবনে উপনীত হলে সন্তানও যেন পিতা মাতাকে লালন পালন করে। কথা বলে ঠিক কিনা? তোমার পিতা মাতার প্রতি দয়ার হাত বুলিয়ে দাও। আল্লাহু আকবার। আর পিতা মাতার জন্য দুটো হাত তুলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্কুলে পড়েন বাধা নাই, মাদ্রাসায় পড়েন বাধা নাই, দিন শিখতে হবে, নামাজ পড়তে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। কারা কারা রাজি আছি? দুটো হাত আমার আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। পিতা মাতা যেখানে, নামাজ আছে যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আবার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মা গো কন্যা, মা গো মায়েরা চলনি রে তোমরা যারা আছো আর স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের কোনো নেই তুলনা।
আরে গভীর রাত, আমার এখনো মনে পড়ে আমার মাহফিল ছিল 2017-18 দিকে মাহফিল ছিল ওই যে কুমিল্লা দাউদকান্দিতে। আরে যুবক ভাই, গভীর রাতে দেশটাইছে 12টা প্লাস। আম্মাজান ফোন দিয়ে বলে, আব্বু মাহফিল কখন শুরু হবে? আমি বললাম, আম্মু তুমি ঘুমিয়ে দাও, মাহফিলের সময় এখনো আসে নাই, হয়তো 12টার পরে আমাকে স্টেজে তুলবে। আম্মু বলে, বাবা তুই বুঝো না, কলেজের মধ্যে মানে রে বাবা, তখন আমি কিশোরগঞ্জ থাকি। আম্মু বলতেছে, বাবা মাহফিল শেষ করে যতক্ষণ না পর্যন্ত বাসায় যাবি ততক্ষণ পর্যন্ত চোখের পাতা নিববে না। কারে বলে না, আমি চাই নাই নির্ধারিত সময়, আমি চাই নাই নির্ধারিত বিষয় আলোচনা করতে, যেহেতু পিতামাতা সম্পর্কে কথা এসে গেছে। বলুন তো এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কোনদিন দিব না, দিব না। আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে, মায়ের উম্মাহাত মানে মায়ের পদতলে সন্তানের জন্য ডাইরেক্ট জান্নাত। এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা কোন? আহারে আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। কন্যা মাগো, মাগো, মায়েরা চলনি রে তোমরা যারা আছো মার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। আল্লাহু আকবার। মায়ের স্নেহের কোনো নেই তুলনা। কন্যা মাগো, মাগো, হে রহমান মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। দোয়া করা যাবে কি যাবে না বলুন? হে রহমান মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো? স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো মায়ের স্নেহের বুঝি নেই তুলনা। কন্যা মাগো, মাগো, কন্যা মাগো, মাগো। আরে যুবক ভাই, আমি বলেছি স্কুলে পড়লে সবাই খারাপ হয় না, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে সবাই ভালো হয় না, খারাপও হয়, তবে মাদ্রাসায় পড়লে ভালোর সংখ্যা বেশি না কম? মাদ্রাসায় পড়লে তারা প্রস্রাব করার সংখ্যা কম, কথা বলেন ঠিক কিনা? স্কুলে পড়লে তারা প্রস্রাব করার সংখ্যা বেশি, ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে মায়ের সাথে বেয়াদবি করার সংখ্যা কম, মানে এমন কম আপনাদের কাছাকাছি গাজীপুরে ওখানে বৃদ্ধাশ্রম আছে, সাংবাদিকরা প্রশ্ন করে তোমার সন্তান কেন তোমাকে এখানে রাখছে, ডিটেলস বলো। বলে আমার সন্তান বাংলাদেশের পড়াশোনা শেষ করে এখন তো বিদেশে আছে, আমার পুত্রবধূ অনেক উচ্চ শিক্ষিত, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু পুত্রবধূর প্রলোভনে পড়িয়া আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। ঘটনা আছে না নাই? সাংবাদিকরা রিপোর্ট করে এত খবর, কিন্তু এত প্রশ্ন, এত রিপোর্ট করলাম,
আজ পর্যন্ত একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের বাবাকে, মাদ্রাসার একজন শিক্ষকের বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাইলাম না। জোরে জোরে চিল্লে এখন আল্লাহু আকবার। এই পিতামাতারা মাদ্রাসায় সন্তানকে পড়াবা কি পড়াবা না? পড়ানো দরকার আছে না নাই? ছোট্ট একটি ঘটনা বলবো, বাস্তব ঘটনা। বিবাহ হওয়ার পর সন্তান হয়ে মার কাছ থেকে তার এই যে কলিজার স্বামী মারা যায়, এরকম ঘটনা আছে না নাই? স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পর ওই যুবতী মহিলাটা অসহায় হয়ে পড়ে। আপনাদের সমাজে, আমাদের বাংলাদেশে বিরল দৃষ্টান্ত হাজার হাজার আছে না নয়? মহিলা মরে এতিম, কারণ যার স্বামী নাই তার মাথার ছায়া নাই। মহিলা বড় এতিম, এর একমাত্র কারণ স্বামী না থাকার কারণে। যার স্বামী নাই সেই মা বোঝে স্বামী হারা কত বড় যন্ত্রণা, ঠিক কিনা গণ? সন্তান ছোট, তা ওই মহিলার মা বলতেছে, মা গো তোমাকে অন্যত্র বিবাহ দিব। বলতেছে না, আমি অন্যত্র বিবাহ বসবো না। কেন বসবে না? মানে আমার সন্তানকে এতিম করে আমি অন্যত্র বিবাহ বসবো না, কারণ আমার সন্তান অন্য পুরুষকে বাবা ডাকতে লজ্জা বোধ করবে। এই সংসারে হয়তোবা পুরুষটা আমার সন্তানকে মেনে নিতে নাও পারে। অতএব আমার সারাটা জীবন জৈবন আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া কাটাইয়া দিব। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, বাস্তব ঘটনা। একবার দুবার করে করে ক্লাস 5 এভাবে করে মেট্রিক পরীক্ষা দেওয়ার পূর্ব মুহূর্তে মায়ের কাছে সে বলতেছে, আম্মু আমার হেড স্যার বলেছে আমার পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে অনেক টাকার দরকার। আম্মু গো, আপনি যদি রক্সুদ দেন আমি আর পড়াশোনা করব না। আম্মু গো, আমি আর পড়াশোনা করব না। কি করবা বাবা? বলে আমি কাজে লেগে যাব। আমি দেখেছি আপনি আমাকে ছোট থেকে এই পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে ডিম বেচা, কলা বেচা, কত বেচা পয়সা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছেন মা গো। আর কষ্ট দেব না গো মা। ও মা, আপনার কাছে অনুমতি চাই, আমি আপনি অনুমতি দিলে পড়াশোনা ছেড়ে দিব। বলে বাবা, এটার জন্যই কি তোমাকে আমি পড়াশোনা করাইছি? বাবা, শেষ পর্যন্ত আমি না দেখে ছাড়বো না। যাও ওই জায়গায় গিয়ে ডেস্কের উপরে গিয়ে অথবা শোকেসের উপরে গিয়ে দেখো একটা মাটির কলসির মতো বড় একটা ব্যাংক কিনে রেখেছি। আল্লাহু আকবার। ব্যাংকটাকে ভাঙার পর ফর্ম ফিল আপে কয় টাকা? অধিক টাকা হয়ে গেল মা গো। কতদিন পর্যন্ত অনাহার থেকেছেন মা, কোনো হিসাব না। কিন্তু আজকে এতগুলো টাকা ব্যাংকের ভিতরে কিভাবে জমা করছেন গো মা? ওই জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায় বলে, রে বাবা, আমি জানি এমন একটা মুহূর্ত আসবে যেদিন তোর টাকার প্রয়োজন হবে। এই জন্য আমি ডিম বেচা টাকাগুলো আমি ব্যাংকের মধ্যে জমা রেখেছি। তুই ডিম খেয়েছো, ওই ডিমটা আমি বাজারে বিক্রি করেছি। আমি মা মরিচ পোড়া দিয়ে ভাত খেয়েছি। আছে না নাই? আমি কষ্ট করে না খেয়ে টাকা জমা করেছি, জানি ফর্ম ফিল আপের সময় মোটা অঙ্কের টাকা লাগবে। কোন আল্লাহু আকবার। সন্তান খুশি, ফর্ম ফিল আপ হলো, রেজাল্ট ভালো হলো, কারণ গরিবের ব্রেন খুলে দেয় কে? ভালো রেজাল্ট করলো, আহারে মেট্রিক পাস, আইএ পাস, এভাবে করে তার শিক্ষা জীবন আলহামদুলিল্লাহ। এরা মুসলমান, এই জীবনটা এত সুন্দরভাবে কাটাবার পর লাস্ট পর্যায়ে ওই সন্তানটা একটা বকাটে মেয়ের প্রলোভনে পড়লো। বড় লোকটা একটা মেয়ের প্রলোভনে পইরা এই সন্তান শেষ বয়সে আম্মুকে বলে, আম্মু পড়াশোনা শেষ হয়েছে, চাকরির ব্যবস্থা হয়েছে। বড় লোক একজনে তার মেধা দেখে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কি দেয় না? আপনাদের সমাজেও তো এরকম আছে না নাই? এর যুবক ভাই, বাস্তব ঘটনা। সন্তানটা বিবাহ করলো, মার কাছে এসে তার পুত্রবধূ বলতেছে, তুমি তো একটা শিক্ষিত ছেলে, কিন্তু তোমার মা মূর্খ। অতএব আমি মূর্খকে কোনোদিন শাশুড়ি বলতে পারতাম না, মূর্খকে শাশুড়ি বলতে পারতাম না। অথচ এই সন্তানের জন্য মা জীবন যৌবন কোরবানি করেছে। কথা বলে ঠিক কিনা?
আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এই যুগে ছেলে মেয়েরা অধিকাংশ দিশে হারা, কি করবে না করবে ভেবে চিনতে পায়নি তারা। সবকিছু তাল বেতাল, চলাফেরা করে বেসমাল, এজন্য দায়ী ওদের মুরুব্বিরা। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না ছাড়া। হ্যালো হ্যালো, মোবাইল ফোনটা কিনা দেশে বাবা ভাই, সেই মোবাইলে গান শুনিয়া কলেজ রেখা পার্কে যায়। পিতা মাতা জানে না তার সন্তান কোথায় কি করছে, কিছু একটা ঘটলে পরে কান্দে মোর কপাল পড়ছে। অবাধে মিলে মিশে, অবাধে মিলে মিশে জীবনটা করছে সারা, এই জন্য দায়ী ওদের মুরুব্বিরা। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। ঠিকই না গো? ছেলেরা চুল লম্বা রেখে মেকআপ করেছে হারায়, দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চায়। মিথ্যা কথা, আপনাদের এলাকায় নাই, আমার পটুয়াখালী আছে। তাহলে কেন ঠিক বললেন না? ছেলেরা চুল লম্বা রেখে মেকআপ করেছে হারায়, দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চায়। মেয়েরা আজ তানশাক পরে ওড়না কামিজ ফেলিয়া, বাবু কাঠিন চুল রাখে তারা ঘরে পুরুষ সাজিয়া। পশু পাখির লজ্জা লাগে, মানব জাতির লজ্জা লাগে ওদের ফ্যাশন দেখিয়া, এই জন্য দায়ী ওদের মুরুব্বিরা। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না ছাড়া। এ যুগের ছেলে মেয়েরা অধিকাংশ দিশে হারা, কি করবে না করবে ভেবে চিনতে পায়নি তারা। সবকিছু তার বেতাল, চলাফেরা করে বেসমাল, এজন্য দায়ী ওদের মা বাবারা। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না ছাড়া। ঠিক কি না কও? লেডিস মা বোন আছে না নাই? এমন একটা লেডিস ঘরের মধ্যে আইসা জন্ডিস তৈরি করে দেয়। ঠিক কিনা কন? শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, অথচ মগার বাচ্চা জানে না এই বাচ্চাটা তৈরি করে, এই বাচ্চাটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। মা বাবা কত কষ্টের পর কষ্ট করে সন্তানটাকে লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে। গরিব মা বোনেরা না খেয়ে সন্তানকে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? নিজে না খাইয়া মায়ে সন্তানের দিকে তাকায়, এই মা বোঝে সন্তানের কি ব্যথা। ওই সন্তান যখন বড় শিক্ষায় শিক্ষিত হয়, সন্তানটার চোখের দিকে তাকায় আর মুখের দিকে তাকায়। সন্তানটা বিবাহ শাদী করার পর বউয়ের কথা মতো মায়ের সাথে ভালো মতো কথাও বলে না। হাইরে নসিব, এইরকম কপাল পোড়া মান মৌচাকে আছে না নাই? ও মা গো, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবা গো মা, আগে চিন্তা করো। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবা, আগে চিন্তা করো এই শিক্ষাটা শেখার পর তোমার সন্তান মানুষ হয় না মানুষ হয়, মানুষ গড়ার কারিগর আগে চেনা দরকার আছে না নাই? ও মা গো, উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসায় ভর্তি করো। আমি বলে গেলাম, গ্যারান্টি দিয়ে গেলাম, মা গো, সবার কপালে ইলম হাসিল হয় না। তবে হ্যাঁ, ইলমের বরকতে, কোরআনের বরকতে সন্তানের মাথাটার ভিতরে আদব ঢুকায় দেবেন কে? স্কুলে পড়ার কারণে ওই আর সন্তানটা হয়ে গেল বেয়াদব, স্ত্রীর কথা মতো মায়ের সাথে খারাপ আচরণ করে। একদিন ওই অবাগা সন্তান, এত বড় জনম দুঃখিনী মা, যার জন্য মা অন্যত্র বিবাহ বসে নাই, দ্বিতীয় বিবাহ বসে নাই, স্ত্রীর কথা মতো ওই সন্তান মায়ের গায়ের উপর আঘাত দেওয়া শুরু করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। ওই মা পাশের রুমে গিয়া দুটো হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলে, মালিক, আমার সন্তান এত বড় বেয়াদব হবে আমি জানি নাই, যার কারণে আমি জীবন জৈবন সব শেষ করে দিছি। মালিক,
মালিক, এই সন্তান আমার সাথে বেয়াদবি করেছে আল্লাহ, বেশি কিছু চাই না, আমার সন্তানটাকেও একটা সন্তান দাও, তাহলে বুঝবি সন্তানের পালা কত যন্ত্রণা, সন্তানের কত মায়া। মা বাবার কথা কবুল করেন কে? ডাইরেক্ট কবুল করেন কে? মুসাফিরের দোয়া কবুল করেন কে? এরা মুসলমান। পিতা মাতার দোয়া কবুল করেন কে? মাজলুমের দোয়া কবুল করেন কে? মা দোয়া করতে দেরি হয়, ওই সন্তানের ঘরে আহারে পুত্রবধূর কাছে একটা সন্তান আল্লাহ পাক দান করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যদিও সন্তান, ওই সন্তানটা চেয়েছেন তার মা, সন্তানটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, একদিন রাত্র গভীর ওই দুঃখিনী মায়ের সন্তান বাসায় আসিয়া দেখে তার স্ত্রী রাত্র 12টার পরেও সন্তানটাকে নিয়ে বসে বসে আছে, ঘুমায় না। সন্তানটা বলে, ওরে স্ত্রী, তুমি এত রাত্র কেন ঘুমাও না? স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, তুমি কি জানো বিবাহ করার পর আল্লাহ পাক যেহেতু একটা সন্তান দিয়েছে, সন্তানটা আমি পেয়ে এত খুশি হয়েছি, তোমার মতো স্বামী যদি নাও থাকে আমি সারাটা জীবন সন্তানের মুখের দিকে তাকাইয়া কাটাইয়া দেব। বলে, বিবি এটা কেমন কথা বললা? তাহলে আমার মা আমার চোখের দিকে তাকাও, আমার মাও তো আমার মুখের দিকে তাকাইয়া জীবনে দ্বিতীয় বিবাহ করে নাই, এ বিবি। অথচ ওই মা আজকে মাকে ঘর থেকে বের করে দিলাম, এর বিবি কাজটা তো আমি ভালো করি নাই। নিজের ভুল যখন বুঝতে পারে যুবক, যুবক ভাই, মার মনে কষ্ট দিবি না, দিবি না, দিবি না। কারা কারা আমার আল্লাহর হাত দেখা, মার মনে কষ্ট দিব না রে ভাই, জোরে জোরে বলো না আমি। এবার বলি, সন্তানটা মায়ের বাইর করে যেই ঘরের মধ্যে সন্তানটা মাকে রাখতে দিয়েছে, ওই ঘরের দরজা রাত্র প্রায় 1টার কাছাকাছি, মা দরজা খোলো গো মা, তোমার ওই সন্তান আব্দুর রহমান, ও মা গো তোমার দরজায় হাজির। ঘর থেকে মা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, বাবা সকালবেলা আমাকে মারছো, সেই মায়ের আঘাত আমার পিঠের ব্যথা এখনো পর্যন্ত যায় না, আবার কি তোর মনের মধ্যে বড় খায়? রে বাবা, তোর কি আবার আমাকে মারতে মন চাই? নইলে কেন 1টার সময় আমারে ডাকো? দিনের বেলা মেরেছো, ঘর থেকে বের করে আমাকে দূরে ঘরে জায়গা করেছো, এখানে এসেও কি আমি শান্তি পাবো না? এমন কি অপরাধ করলাম তোকে দুনিয়ার মধ্যে পেয়ে স্বামী হারা দুঃখ ভুলে গাইয়া তোর চেহারার দিকে তাকাইয়া সারা জীবন বিধবার জীবন গঠন করলাম রে বাবা? আবার কোন অপরাধ করলাম? তোর বিবির খায়েশ মিটাবার জন্য আমার কাছে কি আবারও মায়ের দেওয়ার জন্য আসছো বাবা? সন্তান বলতেছে, মা গো তোমাকে মারবো না মা, আমি আমার ভুল বুঝতে পারছি, ও মা গো আমারে ক্ষমা করো। আল্লাহু আকবার কর। ও মা আমারে তুমি ক্ষমা করো। মায়ের মনের মধ্যে ভয়, আমার তো আঘাত করেছে, আবারও বুঝি আঘাত করবে। মা দরজা খোলে না, সন্তানটা শক্তি দিয়ে দরজার উপরে একটা লাঠি মেরে দরজা ভেঙ্গে ঢুকে গিয়ে মায়ের পাও দুইটা জড়াইয়া ধইরা বলে, ও জনম দুঃখিনী মা, আমি আমার স্ত্রীর কথা ধরিয়া তোমারে কত আঘাত করছি গো মা। গভীর রাত্রে যখন দেখলাম আমার স্ত্রী সন্তানটাকে ঘুম পড়ায়,
প্রস্রাব করে দেয়, এক সাইড থেকে অপর সাইডে নেয়, তৃতীয়বার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়। ও মা গো, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমিও তো আমাকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছো, বিনিময়ে তোমাকে আমি কষ্ট ছাড়া কিছু দেই নাই। ও মা গো, তুমি যদি ক্ষমা না করো আমি পাওয়ার ছাড়তাম না, ছাড়তাম না। মা বুঝতে পারছে সন্তান আমার বুঝি নিজে সত্যি ভুল বুঝতে পারছে, দেরি করলো না। মা সন্তানটাকে বলে, বাবা সারা জীবন বুকের মধ্যে ছিলি, আজকে কেন বুকে থাকবি না, পাও থেকে ওঠ। সন্তানটাকে মা বুকের মধ্যে জড়াইয়া আর বলে, রে বাবা তোর জন্য আমার জীবনের শখ আল্লাহ সব কুরবানি করছি, যেহেতু ভুল বুঝতে পারছো রে বাবা, আজ থেকে বুঝতে পারলাম আল্লাহ পরীক্ষা দেয়। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালাই সব কার পক্ষ থেকে? আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দিক সকলে বলে আমিন। স্লিপ আগে আসছিল, কিন্তু যেহেতু একটা কথা গুছিয়ে নিচ্ছি, এজন্য কথাটা শেষ না করলে আপনারাও পরবর্তীতে বললেন যে হাই হুজুরে কি বলল, নিজেই বুঝতে পারলাম না, হুজুরই হয়তো বা বলছে। এজন্য আপনারা আমার কথা বুঝতে পারছেন তো?